আমাদের এই পৃথিবী নানা রহস্য এবং সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ। তারপরেও মাঝে মাঝে আমাদের সাথে এমন কিছু রহস্যমূলক ঘটনা ঘটে যায় যার বৈজ্ঞানিক কোনো সমাধান খুঁজে পাওয়া কখনো সম্ভব হয় না। এমনই একটি ঘটনা যা বিশ্ববাসীর মাঝে নানা উদ্বেগের সৃষ্টি করেছিল, আর তা হলো হারিয়ে যাওয়া বিমান 37 বছর পর ফিরে এসেছিল, তাও আবার কঙ্কাল বোঝাই করে। আজকের এই পর্বে আমরা সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। তবে তার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহ বাড়ায়। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। 12 অক্টোবর 1989 সকালের আলো ফুটেছে ব্রাজিলের পোর্তো এলেগ্রো বিমানবন্দরে। চারিদিকে ব্যস্ততার চেনা ছবি। কর্মীরা গুছিয়ে নিচ্ছেন নিজের কাজ, পাইলটরা প্রস্তুতি নিচ্ছেন আগামী দিনের জন্য বিমান উড়ানোর। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কর্মীরা বুঝে নিচ্ছেন সব ঠিকঠাক আছে কিনা। এতে গোটা দিনের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে যা যা করা দরকার তাতেই মগ্ন ছিল বিমান কর্মীরা। এমন সময় আকাশে ভেসে উঠল একটি অচেনা বিমান। এখন তো কোনো বিমানের আসার খবর ছিল না। কর্মীরা একটু অবাকই হলেন। একে অন্যের মুখ চাওয়াচাই করলেন প্রথমে, তারপর ব্যস্ত হয়ে পড়লেন বিমানটি পাইলটের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু বহু চেষ্টা করেও বিমানের কোনো সাড়া মিলল না। অথচ রানোয়ার দিকে দিব্যি এগোচ্ছে বিমানটি। বিস্ময়ের পাশাপাশি এবার ছড়ালো আতঙ্ক। কোনো সন্ত্রাসী হামলা হচ্ছে না তো? পরিবারে নিজেদের নিরাপত্তা অটোশট করে নিলেন তারা। দেখতে দেখতে অচেনা বিমানটি তখন শুয়ে ফেলেছে রানওয়ের মাটি। খুব সাবধানে কর্মীরা এগোলেন বিমানের দিকে, আর দরজা খুলতেই সকলে থ। খানিকক্ষণ কারোর মুখেই কোনো কথা সরল না। সরবে কি করে? নিজের চোখেই যেন তারা বিশ্বাস করতে পারছে না। একটা গোটা বিমান জুড়ে বসে আছে সারি সারি কঙ্কাল। এও কি কখনো সম্ভব? আর পাইলট যিনি চালিয়ে নামালেন বিমানটিকে তিনিও কি তবে কঙ্কাল? কর্মীরা দৌড়ালেন পাইলটের কেবিনের দিকে, আর তাদের বিস্ময়কে শতগুণ বাড়িয়ে দিয়ে দৃশ্য ধরা দিল তা যেন হার মানায় গল্পকেও। পিঠে আর কেউ নয়, বসে আছে পাইলটের কঙ্কাল। কঙ্কাল বোঝাই বিমানটিকে মাটিতে নামিয়ে আনেছেন ক্যাপ্টেন কঙ্কাল। ঘটনার অভিজ্ঞতা তখন গোটা বিমানবন্দর জুড়ে ছড়িয়ে পড়েছে অদ্ভুত ধারালো নীরবতা। প্রাথমিক হকচকানি কাটতেই এয়ারপোর্টে পুরনো কর্মীরা অবশ্য চিনতে পারলেন বিমানটিকে। এই যে ফ্লাইট সান্তিয়াগো 513, অবিশ্বাস্য। এ তো আজকের বিমান নয়, সেই 37 বছর আগে হারিয়ে গিয়েছিল এই বিমানটি। রহস্যজনক অর্ধধানের পর আর কোনো হদিশ মেলেনি। প্রায় 3.5 দশকের মাথায় 88 জন যাত্রী আর 4 জন বিমানকর্মী, মোট 99টি কঙ্কাল নিয়ে ফিরে এসেছে এটি। কিন্তু সত্যি সত্যি কি এই ঘটনা ঘটা সম্ভব? কোথায় ছিল এতদিন বিমানটি? কিভাবেই বা ফিরে এলো এতদিন পর? কিভাবে তার ক্যাপ্টেনের কঙ্কাল নিখুঁতভাবে নামালো বিমানটিকে? অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন সঙ্গী করে এয়ারপোর্টে নিতে হয়ে দাঁড়িয়ে রইল ফ্লাইট সান্তিয়াগো 513। এই রহস্যের ভিতর আলোর খোঁজে আমাদের উল্টাতে হবে একটি ট্যাবলয়েডের পাতা। 14 নভেম্বর 1989 দ্য উইকলি ওয়ার্ল্ড নিউজ নামের এই ট্যাবলয়েডের পাতাতেই বেরিয়েছিল বিমান ফিরে আসার খবরটি। সেখানে লেখা 1945 সালের 4 সেপ্টেম্বর নিখোঁজ হয়েছিল বিমানটি। ব্রাজিলের এভিয়েশন অথরিটির তথ্য অনুযায়ী বিমান সান্তিয়াগো 513 যাত্রা শুরু করেছিলেন তৎকালীন পশ্চিম জার্মানি থেকে ব্রাজিলের উদ্দেশ্যে। বিমানের যাত্রী এবং বিমানকর্মী মিলিয়েছিলেন 92 জন। যাত্রা ছিল মোট 18 ঘন্টার। কিন্তু মধ্যিখানে আটলান্টিক মহাসাগরের কোনো এক অজ্ঞাত স্থানে অজানা কোনো কারণে উধাও হয়ে যায় বিমানটি। কয়েকদিন ধরে চলে বিস্তর খোঁজাখুঁজি। তারপরে অনুসন্ধানকারী দল সিদ্ধান্তে আসেন বিমান আটলান্টিক মহাসাগরের কোথাও একটা দুর্ঘটনার কবলে পড়েছিল। সেখানেই ধ্বংস হয়েছে সেটি। সমস্ত যাত্রী বোধ হয়েছে সরল সমাধি। ট্যাবলয়েডে প্রকাশিত খবরে এইসব তথ্যই পাওয়া যায়, কিন্তু তারপরেও থেকে যায় কিছু প্রশ্ন। একটা বিমান কি সত্যি 37 বছর পর কঙ্কাল নিয়ে ফিরে আসতে পারে? আবার তার ককপিটে বসে কঙ্কাল পাইলট। এমনটা আদৌ বাস্তবসম্মত? ট্যাবলয়েডটির পুষ্টি এবার যদি একটু ঘাটা যায় তবে রহস্য খানিক কাটে। অনেকেই বলে থাকেন ট্যাবলয়েডটি নাকি আষাঢ়ে গল্প বানাতে ছিল ওস্তাদ। এটিও নাকি সেরকমই একটি গল্প কথা। এই খবর প্রকাশের 4 বছর আগে প্যান আম ফ্লাইট 914 নামের একটি বিমান হারিয়ে গিয়েছিল। সেই বিমানটিকে খুঁজে পাওয়া যায়নি প্রায় 37 বছর। পরে একদিন সেটি আচমকাই ফিরে এসে এবং অক্ষত অবস্থায় তার অবতরণ হয়, যদিও সেখানে কোনো কঙ্কাল ফেরেনি। সেই ঘটনাকে এই গল্পের সঙ্গে কেটে জুড়ে একটা মুখরোচক গল্প বানিয়েছিলেন ট্যাবলয়েডের লেখক ওয়ার্ম উইন্ডফিশার। লাভের লাভ বলতে রাতারাতি এই ট্যাবলয়েডের বিক্রি হয়েছিল আকাশ ছোঁয়া। লেখক গল্প ফাদার দ্বিতীয় উৎপাদন ফিরেছিলেন এখান থেকেই।